প্রিয় দর্শক শ্রোতা, আজকে ৫৯তম কবিতা আসরে কবিতা নিয়ে আসছেন আমাদের সকলের পরিচিত মুখ আলহাজ সরওয়ার খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন স্যার জনাব গোলাম কিবরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে বসে যারা আমাদেরকে শুনছেন সবাইকে অনেক বেশি শুভকামনা জানিয়ে শুরু করছি কবিতা আসরের ৫৯তম কবিতা আসর। আমি দুটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে সূরা ইখলাসের কবিতা। সূরা ইখলাস পবিত্র কোরআনের ৩০ পারায় এই সূরাটি সন্নিবেশিত হয়েছে। ১১২তম সূরা এটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আমার সাহাবারা, তোমরা প্রত্যেক দিন শোয়ার আগে এক পারা কোরআন খতম দিয়ে শুতে যাবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক খতম কোরআন যদি তেলাওয়াত করে ঘুমাতে যেতে হয় তাহলে তো সারা রাত জেগে জেগে আমাদের পড়তে হবে, তাহলে আমরা ঘুমাবো কিভাবে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সূরা ইখলাস যদি তোমরা ৩ বার পাঠ করো তাহলে তোমাদের পুরা ৩০ পারা কোরআন শরীফের সব তোমরা পাবে। যদি কেউ এই সূরাটি একবার পাঠ করে তাহলে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১০ পারা কোরআন পাঠের সওয়াব দিয়ে দিবেন। এই সূরাটির অর্থ হলো, বলুন আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি, আর তার সমকক্ষ আর কেউ নাই। কবিতা। হে রাসূল, বলুন তিনি এক আল্লাহ, যিনি দেন না কারো কাছে ধর্ণা, পিতামাতাহীন এমন সত্তা, পয়দা হয় না যার থেকে আত্মা, অসীম ক্ষমতাবান জগৎ পিতা, পাবে না খুঁজে তার কোনো ক্ষমতা। আমার দ্বিতীয় কবিতা সূরা কাউসারকে নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান যখন ইন্তেকাল করেন তখন কাফেররা বলা বলি করতে লাগলো যে এবার তার ধর্মটা এখানে শেষ হয়ে যাবে, কারণ তার কোনো পুত্র সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরই পরিপ্রেক্ষিতে এই সূরাটি অবতীর্ণ করেন। সূরাটির অর্থ, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার প্রভুর সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই যারা আপনার সাথে শত্রুতা করে তারাই লেজ কাটা অর্থাৎ বংশহীন। কবিতা। নিশ্চয় আপনাকে করেছি দান কাউসার নামের পানি, পালন করুন সালাত প্রভুর, আদায় করুন কুরবানি। আপনার পুত্রের অকাল মৃত্যুতে যারা বলে বংশহীন, মূর্খের দল রাখে না খবর, নির্বংশ হবে ওরাই একদিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ সূরা ইখলাস এবং সূরা কাউসার। এই সূরা কাব্যিক আমরা কবিতা শুনলাম। আমরা ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি এই ধরনের কাব্যিক সূরা আমাদের মাঝে আরো বারবার নিয়ে আসবেন।